তো হইতেই পারে না। একটু আপনারা এটা চিন্তা করবেন দেশবাসী। এবং আমাদের মোসাদের সাথে না কোনো সম্পর্ক আছে, না ইন্ডিয়ার রর সাথে কোনো সম্পর্ক আছে, না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে। যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি-টবি ভিডিও এগুলো তবলিগের কোনো ময়দানে, তবলিগের গাশতে বা এই ধরনের কিছু। আর এর থেকে বেশি আর কিছুই না। আর ইসরায়েলে তো জীবনেই যাই নাই। এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন, ইন্টারনেটে দেখবেন। সবই জায়গায় রেকর্ড থাকে। এটা তো প্রশ্নই উঠে না। ইসরায়েলে কখনোই যাওয়া হয় নাই। মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলা জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে হেফাজত করেন এবং বিশেষভাবে আমি জুবাইরপন্থী ভাইদেরকে বলব এবং যারা ওলামা ইকরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলব যে আপনারা কোনো মারামারি, ঝগড়া, মিথ্যা অপবাদ, উস্কানিমূলক বক্তব্য এগুলাকে পরিহার করেন। আমরাও এগুলা থেকে আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো ঝগড়া ফাসাদ না যাওয়া, ওলামা ইকরামকে সম্মান করা, উনাদেরকে ভুল বুঝানো হইছে, উনাদেরকে সম্মান করব, উনাদের কাছে যাব, উনাদের খিদমত করব, এটা আমাদের ওলামা ইকরামের শান। উনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলব না ইনশাআল্লাহ। আর যে কেস হইছে এটা তো ইনশাআল্লাহ লিগালি আগানো হবে। কিন্তু আমি বলব জুবাইরপন্থী ভাইদেরকে আমরা কোনো ধরনের কেস করি নাই। আমরা মারা গেছে আমাদের ভাই। আমাদের ভাই মারা গেছে, আমরা কেস করি নাই। আমরা মনে করছিলাম আপনারাও হয়তো করবেন না। কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে। মারামারি, কেস কামারি করে কোনদিন এটা সমাধান হবে না। তো যেহেতু আপনারা এখন কেস করেছেন, তাহলে এখন হয়তোবা আমাদেরকেও কেস করতে হবে। আর না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না। এটা আপনারা বুঝতে পারতেছেন। এজন্য বাধ্য হয়ে প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে। এগুলা দিয়ে আমরা ইনশাআল্লাহ হয় কেসের দিকে আগাচ্ছি। আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে তারপরে ইন্ডিয়ার র এজেন্ট বইলে হাবিজাবি যে মিথ্যা যেই অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন আপনাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। এই ধরনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কিছু কথা বলতে চাই। সব বিষয়গুলো হচ্ছে আজকে যে আমাদের টঙ্গীতে ডিসেম্বর মাসের 18 তারিখে 2024 যে ঘটনা ঘটে গেল, এটা নিয়ে কিছু অপপ্রচার বিশেষভাবে আমাদের পরিবারের নামে এবং আমার নামে করা হচ্ছে যে আমাদের সম্পর্ক হচ্ছে ইন্ডিয়ার রর সাথে এবং মোসাদের সাথে, মানে কি ইসরায়েলের সাথে। এবং কিছু কথা এরকম প্রচার করা হয়েছে যে আমি আর অনন্ত জলিল আমরা 2016 সালে ইসরায়েলে গিয়েছি। মানে কিছু মিথ্যা কথা যেটা বলতে হয় এরকম, যেটা কোনো প্রমাণ থাকা উচিত। আমার অনন্ত জলিল বলেন বা পলিটিক্যাল লিডাররা বলেন বা অন্য সেক্টরে যারা দুনিয়াবি লাইনে বড়, তাদের সাথে সম্পর্কের একটাই মাধ্যম বা একটাই কারণ ছিল বা আছে এখনো, সেটা হচ্ছে দাওয়াত তাবলীগের মেহনতের জন্য। যে তাবলীগের মেহনতের মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা, সবাইকে দ্বীনের দিকে আগে বাড়ানো। আর কোনো উদ্দেশ্য তো কখনো ছিল না। গত 15-16 বছর থেকে ওতপ্রোতভাবে তাবলীগের মেহনতের সাথে জড়িত। কোনোদিন কেউ এটা বলতে পারবে না যে কোনো দুনিয়াবি স্বার্থের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যের জন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক আমরা করেছি। একমাত্র দ্বীন এবং দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে আমরা কিভাবে আগে বাড়তে পারি, পুরো দুনিয়ার মানুষ কিভাবে আগে বাড়তে পারে, এটার একটা মেহনত নিয়ে সবার কাছে যাওয়া, সবার সাথে সম্পর্ক। অনন্ত জলিলের সাথেও সম্পর্ক এটা নিয়েই। 2016 সালে থেকে বা তার আগের থেকেই তার সাথে আমার তাবলীগের মেহনতের মাধ্যমে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা সফর করেছি, উমরায় গিয়েছি আমরা একসাথে, আমরা থাইল্যান্ডে গিয়েছি আমরা একসাথে, আমরা ইংল্যান্ডে সফর করেছি একবার ব্যবসায়িক উদ্দেশ্যে একসাথে। তাছাড়া আর কোথাও মনে হয় ওনার সাথে আমার বাইরে সফর হয়নি। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। একদম ভিত্তিহীন একটা কথাবার্তা, মানে আজব, যেটার মানে কোনো ভিত্তিই নাই, এরকম একটা কথা। আর হিন্দুস্তানের সাথে যে আমাদের সম্পর্ক, এটা তো আমাদের পুরা বাংলাদেশের ওলামা ইকরামের যেরকম হিন্দুস্তানের সাথে সম্পর্ক, দারুল উলুম দেওবন্দ হিন্দুস্তানে, ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দ, নিজামুদ্দিন মার্কাজ যেটা আমাদের তাবলীগ যেখান থেকে শুরু হয়েছে, ওইটাও ইন্ডিয়াতে। তো ওখান থেকে মুরব্বীরা বাংলাদেশে আসেন। এটা যেরকম জুবাইরপন্থীদের মুরব্বীরা আসেন, ওনাদের আহমদ লাট সাহেব, মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, ঠিক এরকম আমাদেরও নিজামুদ্দিন থেকে মুরব্বীরা আসেন। এর থেকে বেশি আমাদের ইন্ডিয়ার সাথে অন্য কোনো সম্পর্ক নাই বা কোনো ইয়ে নাই। আমাদের বাংলাদেশে যারা ওলামা ইকরামরা আছেন তারা বেশিরভাগ দেওবন্দপন্থী। তো দেওবন্দ মাদ্রাসাটাও ইন্ডিয়াতে, তো ওখান থেকে ওলামা ইকরামরা আসেন। তাই বলে রর সাথে তাদের কোনো সম্পর্ক না।
বা জুবাইরপন্থীরা উনাদের মুরব্বীরা আসতেছে, তাই বলে উনারা ইন্ডিয়া থেকে মুরব্বী আসার কারণে ভারতপন্থী তারা বা ইন্ডিয়াপন্থী বা রর সাথে তাদের সম্পর্ক বিষয়টা এমনও না। সে একদম সেম জিনিস আমাদেরও এরকম নয়। এবং এটা একটা একদম খোলা ওপেন জিনিস। এটা পুরা বাংলাদেশে এবং পুরা পৃথিবীর মানুষ জানে যে দাওয়াতে তাবলীগের সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক, হিন্দুস্তানের কি সম্পর্ক, নিজামুদ্দিন মার্কাজের কি সম্পর্ক এবং আমাদের কি সম্পর্ক। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যে ঘটনা ঘটে গেল প্রথমে ২০১৮ সালে ঘটেছিল এবং ২০১৭ থেকে এটা শুরু হয়। সেটা হচ্ছে তাবলীগের মধ্যে যে বিভাজনটা হয়, এই বিভাজনটা আসলে আমির হওয়া মানে আমির দিয়ে তাবলীগ চলবে ইমারত দিয়ে, নাকি শুরা দিয়ে মানে একজন এক মাস করে থাকবে এরকম, ওইটা দিয়ে চলবে। তো এটা নিয়ে যখন একটা বিভেদ সৃষ্টি হয়, তো এই জায়গায় আমরা যারা নিজামুদ্দিনের সাথে আছি আমরা এটা বলি যে আমির দিয়ে তাবলীগ চলা এবং ইমারতের আন্ডারে পুরো পৃথিবীতে দাওয়াতের মেহনত চলবে, এটাই সুন্নত। এটি কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায়। শুরাইজম যেটা, এটা কোরআন হাদিস সমর্থিত কোনো জিনিস না। আর এটাকে ভিত্তি করে আগানো উচিত না। তো এই জায়গায় একটা মতানৈক্য সৃষ্টি হয়। কিন্তু এখানে জুবাইরপন্থী ভাইরা যে কাজটা করেন বিশেষভাবে বাংলাদেশে, সেটা হচ্ছে যে মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু আমাদের যিনি আমির, পুরা পৃথিবীর তাবলীগের আমির এবং পুরা পৃথিবী নিজামুদ্দিন মার্কাজের সাথে জড়িত। ওনাকে বিতর্কিত করার জন্য মিথ্যা সত্য কথা মিশ্রিত করে এটাকে প্রচারণা চালানো হয়, অপপ্রচার, যেটার মাধ্যমে মানুষ যাতে এটা মনে করে যে ওই ব্যক্তি যোগ্য নয়, তাকে সরায় দেওয়া উচিত। এটা একটা অপপ্রচার মাত্র ছাড়া আর কিছুই না। যাই হোক, ওনারা এক ব্যক্তিকে পছন্দ করেন নাই। ওনারা দাওয়াতে তাবলীগের মেহনত থেকে ২০১৮ সালে আলাদা হয়ে গেছেন। ওনারা নিজামুদ্দিন মার্কাজের আমরা যারা ওই মূলধারার সাথে তাবলীগে আছি ওখান থেকে তারা আলাদা হয়ে তারা বলছেন যে আমরা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজও মানি না, আর মাওলানা সাদ সাহেবকে আমরা আমির মানি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যারা আলাদা হয়ে গেছেন তারা আলাদা হয়ে গেছেন। এখন যারা নিজামুদ্দিন মার্কাজকে মার্কাজ মানতেছেন, যারা মাওলানা সাদ সাহেবকে আমির মানতেছেন, তারা ওনাকে মহাব্বত করেন, ওনার কথা শুনতে চান। এজন্য ওনারা চান বা আমরা চাই এটা যে উনি বাংলাদেশে আসুক, আমাদের ইজতেমায় অংশগ্রহণ করুক এবং ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা ওনার কথা শুনবে। এটা একটা স্বাভাবিক জিনিস। কিন্তু এই জায়গায় জুবাইরপন্থীদের উনাকে আসতে না দেওয়া বা কোথাও আমাদের প্রোগ্রাম এরকম হইতে গেলে যেখানে উনি আসবে ওই জায়গায় অ্যাটাক করা, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি বাংলাদেশের মধ্যে তাবলীগের মেহনতটাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষ দাওয়াতে তাবলীগের থেকেও দূরে সরতেছে এবং মুসলমানদের ব্যাপারে বা ইসলামের ব্যাপারে তাবলীগের ব্যাপারে একটা তাদের খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। এবং এই জায়গায় তৃতীয় পক্ষ এসে তারা বিভিন্নভাবে সুযোগ নিতেছে যে আমরা এখান থেকে কোনো ফায়দা লুটতে পারি কিনা। ২০১৮ সালেও একই জিনিস হয়েছে। সেটা হচ্ছে টঙ্গী ইজতেমার ময়দানে জোর নির্ধারণ করা হয়, যেটা ইজতেমার ৪০ দিন আগে করা হয়। ওই জায়গায় সরকার প্রধান যারা ছিলেন তাদের সাথে বসে এটা নির্ধারণ করা হয় যে আমাদের জোর হবে, একটা ডেট দেওয়া হয় আমাদেরকে ডিসেম্বর মাসের ২৭-২৮ তারিখ থেকে বা ২৮-২৯ তারিখ থেকে, আর ওনাদেরকে দেওয়া হয় জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে। তো এই হিসাবে আমরা আমাদের জোরের প্রস্তুতি গ্রহণ করার জন্য মাঠে যাওয়ার কথা। কিন্তু ওনারা যেটা করেন যে আগের থেকে ওনারা মাঠের মধ্যে মাদ্রাসার কিছু ছাত্রদেরকে এবং অল্প কিছু তাবলীগের সাথীদেরকে দিয়ে মাঠটাকে দখল করার চেষ্টা করেন। ৫-৬ হাজার মানুষ ছিল। তো তাবলীগের ইজতেমার মাঠটা আপনারা জানেন কত বড়। ওই জায়গায় ৫-৬ হাজার মানুষ মানে কিছুই না, যেখানে ১৫-২০ লাখ মানুষের সমাগম হয়। তো আমরা সরকারের অনুমতি নিয়ে সরকার আমাদেরকে বলেন এটা যে আপনারা যান ইজতেমা করার জন্য, জোর করার জন্য। ওখানে আমাদের সাথীরা যায়। যাওয়ার পরেও গেটগুলো বন্ধ থাকে। আমাদের সাথীরা ঢুকতে পারে না। পুলিশ এবং ওই জায়গায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিলেন এবং উনারা পরবর্তীতে একটা সময় বলেন যে ওনারা বের হয়ে যাবে, আপনারা গেটকে ছেড়ে দাঁড়ান। তো গেটকে যখন ছেড়ে দাঁড়াতে বলে, কিন্তু ওনারা বের না হয়ে উপর থেকে ইট মারা শুরু করে। এইটার অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে। এগুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দিব এই মধ্যে, লিংকে, কমেন্টস এর মধ্যে। আর হচ্ছে তারপরে যেটা হয় যে একটা হাঙ্গামা সৃষ্টি হয়। ১-১.৫ লাখ মানুষ বাইরে ছিল। ধাওয়া পাল্টা ধাওয়া একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে গেট ভেঙে ঢুকে পড়ে। ঢোকার পরে ভিতরে অল্প কিছু মানুষ ছিল। তারা লাঠি দিয়ে অ্যাটাক করে। ওইটারও ভিডিও আছে, আমি দিয়ে দিব। আমাদের সাথীদের হাতে কোনো লাঠি ছিল না। তারা খালি হাতে ছিলেন এবং তারা যখন ভিতরে ঢুকেন তো তারা অ্যাটাক হওয়ার পরে তাদের লাঠি দিয়ে তাদের সাথে একটা সংঘর্ষ হয় এবং আমাদের একজন সাথী ওই জায়গায় মৃত্যুবরণ করে। ওনাদের কেউ মারা যান নাই।
আমাদের একজন সাথী মুন্সিগঞ্জের, আমার মাদ্রাসার পাশে ওনার বাড়ি। ওই জায়গায় উনি ইন্তেকাল ওই মাঠের মধ্যে উনাকে মেরে ফেলা হয়। তো এটা নিয়ে পরবর্তীতে যেটা হয় যে সরকার বলে যে একটা গন্ডগোল হয়ে গেছে, আপনারা মাঠ ছেড়ে দেন। তো আমাদের সাথীরা মাঠ ছেড়ে চলে যায়। জোর আমাদের তখন আর হয়নি। এখনো ২০২৪ সালে সেম ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে গত ৭ বছর এই যে তবলিগি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে গত ৭ বছর আমরা যারা নিজামুদ্দিনের মূলধারার সাথে তবলিগের সাথে আছি, আমরা ৫ দিনের জোর যেটা এটা করে আসতেছিলাম আমরা। কিন্তু টঙ্গী মাঠে আমরা যাতে না করতে পারি, জুবাইরপন্থী ভাইরা এটাকে সবসময় বাধা দেন। এটার সাথে উনারা বাধা দেওয়ার কারণে আমরাও বলছি আচ্ছা ঠিক আছে আমাদের দরকার নেই। উনারাও করতেছেন না, আমরাও করব না। তো উনারা এই গত ৭ বছর ৫ দিনের জোর করেন নাই। উনারা বিভাগওয়ারি ২.৫ দিনের ইজতেমা, ৩ দিনের ইজতেমা এগুলা করেছেন। ৫ দিনের জোর উনারা করেন, কিন্তু আমরা ৫ দিনের জোর করেছি। আমরা মিরপুরে করেছি ১-২ বছর, আমরা কেরানীগঞ্জে করেছি ১-২ বছর, তারপরে এরকম আরেক জায়গায় এইভাবে মিলায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের ৫ দিনের জোর আমরা করেছি। যেখানে আমাদের তবলিগের মূল যে ৩ চিল্লার সাথী যারা তারা এখানে সমাগম হয়েছিল। এবার যখন সময় আসলো এবং বিগত ফ্যাসিস্ট সরকার এখান থেকে বাংলাদেশ থেকে বিদায় নিল, তো আমরা এটা মনে করলাম যে এখন একটা বৈষম্য দূর করার জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যাদের কাছে আমরা ইনসাফ পাবো। আচ্ছা, আরেকটা কথা, আমাদেরকে আওয়ামী লীগের সাথে ট্যাগ করা হয়। আমাদের আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নাই। এখানে আওয়ামী লীগের যাদের সাথে আমাদের ছবি বা ভিডিও দেখা যায়, এই জিনিসগুলো দাওয়াতে তবলিগের নিসবতে তাদের সাথে দেখা সাক্ষাৎ বা গাসতে যাওয়া হয়েছে। এখানে আরেকটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে জিনিসকে অনেকে হাইলাইটস করতেছে সেটা হচ্ছে আমার ফুফা মাহফুজ আনাম। উনি আমার ফুফা, অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু তবলিগের মধ্যে উনার কোনো ইনফ্লুয়েন্স নাই, কোনো সম্পর্ক নাই। উনি আমাদের তবলিগে কখনো আসেনও না। উনার একটা আলাদা চিন্তাধারা, উনি আলাদাভাবে কাজ করেন। উনাদের সাথে আমাদের এই বিষয়ে কোনো সম্পর্ক নেই, বা এটা না উনাদের সাথে আমাদেরকে ট্যাগ করে আমাদেরকে একটা আলাদা ইন্ডিয়া সাথে সম্পর্ক একটা করা হচ্ছে। যে জিনিসটা একদম মিথ্যা। এটার কোনো সবাই এটা ওপেন একটা জিনিস, এটা আপনারা খুঁজলে এটার জিনিসগুলো জানতে পারবেন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে আমাদের সম্পর্ক হয়। তার মধ্যে একজন হচ্ছে ইর্তিজা হাসান। ইর্তিজা হাসান সাহেব, তিনি ২০১২ সালের আগে তবলিগের সাথে খুব ভালোভাবে জড়িত ছিলেন। ১২-১৩ র পরে উনি তবলিগ থেকে সরে উনি পলিটিক্যাল একটা লাইফ গড়ার জন্য আলাদাভাবে চলে যান। বাকি উনি তবলিগের মাধ্যমে হয়তোবা দিনদারি পেয়েছেন। এজন্য সবসময় দাড়ি টুপি ওইভাবেই উনি চলতেন। কিন্তু উনার সাথে আমাদেরকে ট্যাগ করে যে উনি আমাদের একজন আমরা উনার সাথে চলি, এরকম আসলে বিষয় না। বিষয়টা যেরকম আমাদের ওলামা একরাম যারা আছেন বাংলাদেশের বা জুবাইরপন্থীরা আছেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের কাছে যাওয়া হয়েছে বিভিন্ন কাজের জন্য। ওইভাবেই এরকম আমাদের অন্য আওয়ামী লীগের নেতাদের সাথে সম্পর্ক ছিল, তেমন কিছু না। আর আসাদুজ্জামান কামাল সাহেব, উনার সাথে তো আমাদের কোনো সম্পর্কই ছিল না। বরং জুবাইরপন্থীদের একজন আছেন মাহফুজ হান্নান সাহেব। মাহফুজ হান্নান, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান নামে যে জড়িত, তার হচ্ছে সে জুবাইরপন্থী একজন মূল মুরব্বীদের মধ্যে একজন। তার সম্পর্ক জ্যোতি, যে হচ্ছে কামাল সাহেবের ছেলে জ্যোতি, তার সাথে সে ব্যবসা করত। আমি এটা এখনো জানি না যে কিভাবে আমাদের বৈষম্য বিরোধী সরকার তাকে এখনো ধরে নাই বা তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে আনে নাই, যে তার জ্যোতির সাথে এত বড় ব্যবসা, এত বড় সম্পর্ক। অস্ত্র সে এনে তাদের মাধ্যমে বিক্রি করছে। ইসরায়েল থেকে বিভিন্ন জায়গা থেকে সে অস্ত্র আনছে। এটা তো সে আমাকে নিজে একবার বলেছিল, এবং আমাকে ওই ব্যবসার মধ্যে যখন আমাদের একসাথে সম্পর্ক ছিল একবার সে জড়িত করার চেষ্টা করছিল। আমি এগুলোর মধ্যে যাইনি। তো তাকে যদি ধরেন, হয়তোবা এই তবলিগের বিভাজনের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবেন। গত ৭ বছর আমরা আসাদুজ্জামান কামাল, কি নাম উনার? হ্যাঁ, উনার কাছে আমরা ভিড়তে পারি নাই, যাইতেও পারি নাই, আমাদের কোনো দাবি আদায় করতে পারি নাই, একমাত্র এই ইঞ্জিনিয়ার মাহফুজ এবং জ্যোতি তার ছেলের ইনফ্লুয়েন্সের কারণে। তারা তাদের বাবাকে দিয়ে সবকিছু করিয়েছে। ৩টা বড় জিনিস। একটা হচ্ছে আমাদের আমির কখনো আসতে পারে নাই, হযরত মাওলানা সাদ সাহেব। আর তাদের যে মুরব্বীরা সবাই আসছে। দ্বিতীয় হচ্ছে কাকরাইল তারা পুরা বছর ব্যবহার করে। আমাদেরকে মাসে ২ সপ্তাহ কাকরাইলের এক পাশ ব্যবহার করতে দেওয়া হয়, তখনও তারা আরেক পাশ ব্যবহার করতেন। এই পুরা বছর তারা কাকরাইল ব্যবহার করেছে, আমাদেরকে দেন নাই। দ্বিতীয় বৈষম্য। তৃতীয় বৈষম্য হচ্ছে প্রতি বছর তারা প্রথম ইজতেমা করতেন, আমাদেরকে দেন নাই, আমাদেরকে দ্বিতীয় ইজতেমা দিচ্ছেন। এগুলা আমাদের উপর জুলুম অত্যাচার হয়েছে গত ৭ বছর আওয়ামী লীগ সরকার থাকার কারণে। আওয়ামী লীগ সরকারের সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক আমরা করতে পারি নাই, একমাত্র ইঞ্জিনিয়ার মাহফুজের কারণে। আর আমাদের সম্পর্ক করার দরকার এই জন্যই ছিল যে তবলিগের মেহনতটা আমরা সুন্দরভাবে করতে পারি, অন্য কোনো কারণ না। এটা হচ্ছে আরেকটা জিনিস। এখন এই ২০২৪ সালে যখন আমাদের জোরের সময় আসলো, তো
মাওলানা জুবায়ের সাহেব উনি বললেন যে, "আমরাও জোর করব না, আপনারাও করবেন না।" এটা উনি বললেন। ঠিক আছে। কিন্তু পরবর্তীতে উনারা জোর করলেন। উনারা যখন জোর করলেন, তো উনারা টঙ্গী ইস্তেমার ময়দানে ৫ দিনের জোর করলেন। তো এখন স্বাভাবিকভাবেই আমাদের তবলিগের সাথী উনাদের থেকে অনেক বেশি। এটা একদম স্ট্যাটিস্টিক আপনারা যদি লিখিত তাদের কাছ থেকেও নেন, আমাদের কাছ থেকেও নেন। আমাদের ৩ চিল্লার সাথী, তারপরে আমাদের চিল্লার সাথী, আমাদের তবলিগের সাধারণ সাথী পুরা বাংলাদেশে অনেক বেশি উনাদের তুলনায়। এটার একদম ওপেন প্রমাণ হচ্ছে এটা। এই যে গত ১৭ তারিখে বা ১৬ তারিখে, এই ডিসেম্বর মাসের ১৬ তারিখে উনাদের জুবায়ের সাহেব পুরা বাংলাদেশের তবলিগের সাথীদেরকে ইস্তেমার ময়দানে ডাকছেন। ওইখানে ১৪০০-১৫০০ হাইয়েস্ট উনারা ৪,০০০, ৫,০০০ জমা করতে পারছেন। আর আমাদের সাথীদেরকে যখন কোনো জায়গায় জোর ইস্তেমার জন্য ডাকা হয়, ওই জায়গায় ৫০,০০০ একেকটা জেলায়, যে আমরা জেলা ভিত্তিক ইস্তেমা করি, আপনারা দেখেছেন পুরো বাংলাদেশে হয়। একেকটা জেলায় ৫০,০০০, ৬০,০০০, ৩০,০০০, ৪০,০০০ মানুষের সমাগম হয়। আর বাংলাদেশের ইস্তেমায় তো সবাই আসে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমাদের ইস্তেমার মধ্যে তাবলিগের সাধারণ সাথীরা, এই জায়গায় কোনো মাদ্রাসার ছাত্রদেরকে আমরা আনি না। আমাদের জোরের মধ্যে, আমাদের ইস্তেমার মধ্যে অল্প কিছু আসে। তাদের পড়ালেখা, তারা তবলিগ করবে কিন্তু তাদের মূল হচ্ছে পড়ালেখা। এজন্য তাদের পড়ালেখায় বিঘ্ন না ঘটে আমরা সাধারণ মানুষ তবলিগ। কিন্তু উনারা যখন ইজতেমা করেন পুরা বাংলাদেশের মাদ্রাসাগুলা ছুটি দিয়ে ছাত্রদেরকে নিয়ে আসেন, দেখবেন যে সব ছোট, ছোট বাচ্চারা। এই যে ২-৩ দিন আগে, ৪-৫ দিন আগে উনারা একটা মানববন্ধন করেছেন কোন জায়গায়, সব ছোট, ছোট এই টঙ্গী ইজতেমার মাঠের বাইরে। সাদ সাহেবকে না আসতে দেওয়ার ব্যাপারে। সব ছোট, ছোট বাচ্চারা দাঁড়ায় আছে। কারো দাঁড়িয়ে উঠে নাই। তো তবলিগের মূল ধারার যে সাথী পুরা বাংলাদেশে বেশি, এটা আমাদের। কিন্তু আমরা কখনো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বা মিছিল, মিটিং এটা আমরা পছন্দ করি না। একমাত্র এই কারণে আমাদেরকে হয়তোবা বর্তমান সরকার এবং আগের সরকারও কখনো গণনার মধ্যে নিতেন না যে এরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ, এরা মারামারি কাটাকাটি করে না, এরা মিছিল করে না, রাস্তা অবরোধ করে না। তো এদের কোনো দাবি মানার দরকার নাই। কিন্তু এর উল্টা যখন এই আমাদের জোবায়েরপন্থী ভাইরা এবং উনাদের সাথে আমাদের বাংলাদেশের সবাই নয়, কিছু মাদ্রাসা এবং ওলামা ইকরামকে তারা ভুল বুঝিয়ে তাদের সাথে নিয়ে রাস্তায় নেমে যখন অরাজকতার সৃষ্টি করেন, তখন সরকার বাধ্য হয় তাদের কথাগুলাকে মানার জন্য। এবং এই জিনিস ঘটেছে এই ২০২৪ সালের ১৮ ডিসেম্বর। আমাদেরও জোর করার কথা ২০ ডিসেম্বরে। এই ডিসেম্বরের ২০ তারিখে আমাদের জোরের জন্য ওই মাঠ তৈয়ার করতে হবে। এখানে আমাদের ৩.৫ লাখ থেকে বেশি মানুষ এই মাঠের মধ্যে আসবে পুরা বাংলাদেশ থেকে। এটার জন্য কমসে কম ১ মাস আগে থেকে মাঠ তৈরি করতে হয়। আমরা ২০ দিন আগে মাঠ চেয়েছিলাম। কিন্তু আমাদের ১৭ টা কাগজপত্র সরকারের প্রতিনিধিদের কাছে দেওয়া হয়েছে, যেগুলা সিগনেচার করে আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু উনারা এটার প্রতি কোনো কর্ণপাত করেন নাই। ইন্টেলিজেন্সের ইনফরমেশনও সরকারের কাছে ছিল যে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো মারামারি ঝগড়া হতে পারে, এটাকে বন্ধ করা উচিত। কিন্তু তারপরেও সরকার এটার প্রতি ভ্রূক্ষেপ দেন নাই। একদম আমাদের জোরের ১ দিন আগে, আমাদের ২০ তারিখে জোর, ১৮ তারিখ রাত্রে বেলা উনারা আমাদের কাছে আসা যাওয়া শুরু করলেন যে আপনারা জোর করবেন, আপনারা মাঠে ঢুকেন না, এটা হবে, ওইটা হবে। আমরা মাঠে যখন জিজ্ঞাসা করলাম কেন ঢুকবো না? বলল তারা মাঠ দখল করে রাখছে। এখন তবলিগের ইস্তেমার মাঠ, এটা কিন্তু তাদের কোনো মাঠ নয়। এটা হচ্ছে তবলিগের বিভিন্ন ধরনের যে মেহনতগুলা হয়, জোর ইস্তেমাগুলা হয়, এটাকে ব্যবহার করার জন্য এটাকে দেওয়া হয়েছে এই মাঠটাকে। এটাকে দখল করে রাখার তো কারো অধিকার নাই। তো উনারা এই মাঠটাকে দখল করে রাখেন। কয়জন মানুষ দিয়ে? ১৫০০, ১৬০০, একদম লাস্টে ৩,০০০, ৫,০০০ মানুষ দিয়ে তারা ইস্তেমার মাঠটাকে দখল করে রাখেন। আমরা সরকারকে এটা বলি যে উনাদেরকে আপনারা বলেন মাঠ ছেড়ে দেক। আমরা জোর করব। আমাদের পুরা ২.৫-৩ লাখ মানুষ আসতেছে পুরা বাংলাদেশ থেকে। সরকার এটার প্রতি ভ্রূক্ষেপ না দিয়ে আমাদেরকে বলেন যে অন্য জায়গায় করার জন্য। তারপরেও আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে আমরা অন্য জায়গায় করি। আপনারা আমাদেরকে জায়গা দেন। উনারা বললেন দিয়াবাড়িতে করেন। দিয়াবাড়িতে আমরা যেয়ে দেখলাম উনাদের প্রতিনিধিও আসলো সরকারের পক্ষ থেকে। ওই জায়গায় ২০-৩০ হাজারের বেশি, ৩০-৪০ হাজারের বেশি মানুষের সমাগম করা সম্ভব নয়। আর এত অল্প সময়, ১৮ তারিখ রাত, ২০ তারিখে পুরো বাংলাদেশ ১৯ তারিখেই চলে আসবে। আর মাঠ তৈয়ার করা এটা তো কোনো অবস্থাতেই পসিবল না। আমরা ওনাদেরকে বারবার বললাম আপনারা মাঠ খালি করে দেন। ১৮ তারিখ আপনারা দেখেছেন, ১৭ তারিখ দিন যে রাত্রে আমাদের টঙ্গী যে মার্কাজ আছে ওই জায়গায় হাসনাত এবং সার্জিস আসেন। আপনারা ওইটার ভিডিও ফুটেজ দেখেছেন। লম্বা চওড়া আলোচনা হয় এবং খুব সুন্দর আলোচনার মাধ্যমে এটা ফয়সালা হয় যে আপনারা মাঠে ঢুকবেন ইনশাআল্লাহ। আর ২৫ তারিখে আপনারা মাঠ ছেড়ে দিবেন। আমরা বললাম ঠিক আছে। উনারা গেলেন কাকরাইল মসজিদে। আমাদের পুরা বাংলাদেশ থেকে মানুষ চলে আসতেছে। এই বাংলাদেশ থেকে যখন মানুষ জোরের জন্য আসতেছে, তখনই বিভিন্ন জায়গায় মাদ্রাসার ছাত্ররা এবং এই জুবায়েরপন্থীরা আমাদের বাসগুলাকে রাস্তার মধ্যে আটকিয়ে বিভিন্নভাবে তাদের উপর অ্যাটাক করে এবং তাদেরকে মারধর শুরু করে দেয়। তার ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে এখানে দেখাই।
কিভাবে এরকম এই ধরনের অসংখ্য ভিডিও পুরা বাংলাদেশের মধ্যে যখন আমাদের সাথীরা জোর করার জন্য আসতে থাকে, তখনই তারা ওই গাড়িগুলোর উপর আক্রমণ করে এরকম ভাবে মানুষকে মারধর শুরু করে এবং খুন খারাপি শুরু করে। এটার কারণ হচ্ছে তার একদিন আগে মাওলানা জুবায়ের সাহেব উনি এবং আরো কিছু ওনার ভুল বুঝিয়ে ওলামা একরামদেরকে কাকরাইল মসজিদে একত্রিত করেন এবং ওই জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং বাংলাদেশ ঢাকা শহরের তাদের তবলিগের যে সাথীরা আছে তাদেরকে ডেকে ওই জায়গায় তাদেরকে উদ্বুদ্ধ করেন যে এই মাঠ আমাদেরকে দখল করে রাখতে হবে। এটার অডিও আমি আপনাদেরকে দিয়ে দিব যে জুবায়ের সাহেব নিজে বলতেছেন মাঠ দখল করার জন্য 15-20 দিনের জন্য লোক লাগবে, কে কত হাজার লোক দিবেন। তারা 50,000 মানুষ আনার জন্য জুবায়ের সাহেব তশকিল করলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের হাইয়েস্ট 5,000 মানুষ আসছে। এটাই প্রমাণ করে যে তাদের তবলিগের সাথী কত কম, বা তারা এইসব কাজ তারা দখলবাজিতে তারা আসতে চায় না, মারামারি কাটাকাটি তারা করতে চায় না, কিন্তু তাদের মুরব্বীরা তাদেরকে দিয়ে করাচ্ছে। এর মধ্যে ইঞ্জিনিয়ার মাহফুজ এবং জুবায়ের সাহেব এবং ওমর ফারুক সাহেব হচ্ছে মূল হোতা যারা এনাদেরকে দিয়ে এই কাজগুলো করাইছে। এইটা একটা ভিডিও। আচ্ছা, এইটার পরে আমাদের সাথীরা অনেক কষ্ট করে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় আটকায় দেয়, তারা মারামারি হয়। হাসনাত এবং সার্জিসকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা একটু আইজি সাহেবকে বলে এগুলাকে ক্লিয়ার করার ব্যবস্থা করেন। 17 তারিখ রাত্রে আমরা আমাদের ইস্তেমার মাঠে হাসনাত সার্জিদের সাথে প্রোগ্রাম শেষ করে ওই মাঠ থেকে আমি বের হয়ে যাই ওদের সাথেই, এবং রিকোয়েস্ট করতে থাকি যে যাতে করে ফোন করে বাসগুলাকে আসতে দেওয়া হয়। ওখান থেকে বের হয়ে আমি চলে আসি আমার বাসায়, এবং আমার বাবা তার আগেই ওই ইস্তেমার মাঠ থেকে, যেহেতু আমাদের এটা প্রোগ্রাম যে 18 তারিখ হাসনাত সার্জিস চলে আসছে, ওদের সাথে একটা সুন্দর পরামর্শ হয়েছে যে ওনারা আমাদের জন্য মাঠকে ওদেরকে সরায় খালি করে দেবেন। এবং 18 তারিখ সকাল 11টায় সরকারের সাথে আমাদের একটা মিটিংও আছে, এবং আমরা ভিতরগতভাবে এটাও জানতে পারছিলাম যে সরকার আমাদেরকে মাঠ দিয়ে দিবেন। তো আমরা একদম নিশ্চিন্তে এটা যে আমাদের সাথীরা আসুক, আমাদের এই টঙ্গীতে যে মার্কাজ আছে এখানে অবস্থান করুক, যাতে জায়গা না হয় রাস্তার পাশে অবস্থান করবে। সকাল 11টার মধ্যে মিটিং হবে, তারপর ইনশাআল্লাহ মাঠ খালি হয়ে যাবে, আমরা ঢুকে যাব। সরকার মাঠ খালি করে দিবেন, তারপরে আমরা প্রবেশ করব মাঠের মধ্যে। এটা নিশ্চিন্তে আমার বাবাও 9:30টার দিকে টঙ্গী মাঠ থেকে বের হয়ে ধানমন্ডি বাসায় চলে আসেন। আমি হাসনাত সার্জিদের সাথে মিটিং শেষ করে 1:10 মনে হয় ওখান থেকে বের হয়ে যাই। আমার বাসায় আমি ঢুকি হচ্ছে, আমি যেটা দেখলাম ভিডিও ফুটেজ, সেটা হচ্ছে ঠিক 2:07 ধানমন্ডিতে আমার বাসায়, রাত 2:07 আমার বাসায় আমি ঢুকে পড়ি। আমরা ঘুমায় পড়ছি যে ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাসনাত সার্জিস ওখান থেকে কাকরাইল মসজিদে গেছে, ওনাদেরকে বুঝায় আমাদের জন্য মাঠ খালি করে দিবে, ওখান থেকে মানুষগুলোকে বের করে দিবে। ঘুমায় পড়ি। ঘুমের পরে সকাল ভোরে ফজরের জন্য যখন 5:30টায় উঠি, আমি দেখি যে আমার কাছে হাসনাত অনেকগুলো ফোন করেছেন এবং আমাদের সাথীরাও ফোন করেছেন। তারপরে যেটা সকালবেলা আমি জানতে পারি সেটা হচ্ছে যে আমাদের সাথীরা যে রাস্তায় শুয়েছিলেন, একদম কামারপাড়া ব্রিজ পর্যন্ত সাথীদের একটা মজমা ছিল 15-20 হাজারের, তারা শুয়েছিলেন। হঠাৎ করে ওই পক্ষ থেকে 100-150 মানুষ এসে এদের উপর আক্রমণ করে। তারা তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায় এবং পুরা মজমা এই 15-20 হাজার তারাও পেরেশান হয়ে যায় যে কি হলো, এবং তারা ওখান থেকে ভাগদৌড়ের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে তারা কামারপাড়া ব্রিজ পর্যন্ত চলে যায়। ওখানে আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল্লাহ মনসুর সাহেব উনি সবাইকে আটকে দেন, আমরা ব্রিজ পার করব না, আমাদের ঢোকার অনুমতি নাই, আমরা এই জায়গায় দাঁড়ায় থাকি, ওরা যা ইচ্ছা করুক। তারা ভিতর থেকে আমাদেরকে ইট পাটকেল এবং আগুন দিয়ে জ্বালায় বিভিন্ন জিনিস আমাদের উপর মারতে থাকে, এবং এক পর্যায়ে এসে ওখান থেকে পুলিশ সরে যায় এবং তারা এসে আমাদের উপর অ্যাটাক করে। এই অ্যাটাকের মধ্যে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সব দৌড় দিয়ে এদিক ওদিকে ছুটাছুটি করতে করতে ইস্তেমার মাঠের মধ্যে ঢুকে যায়। ইস্তেমার মাঠে ঢোকার পরেই যেটা হয় যে আমাদের সাথীদেরকে কঠিনভাবে বলা ছিল যে আমরা ইস্তেমার মাঠে কোনো অবস্থাতেই ঢুকবো না, আর তারা যাই করুক আমরা কোনো মারামারি করবো না। কিন্তু ওখান থেকে তারা ছুরি এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা প্রস্তুত ছিল, যেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এগুলা ইস্তেমার মাঠে পরে আমাদের সাথীরা পেয়েছে। ইস্তেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় সাথীরা উদ্ধার করছে। আর কিছু ভাব আছে পাশে, এখানে আমাদের ব্যবস্থা আছে এখানে।
এগুলা বস্তাকে বস্তা তারা ওখানে ভরে এই জিনিসগুলো আক্রমণ করার জন্য তারা তৈয়ারি নেয়, প্রিপারেশন নেয় ওখানে। বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা যে আরো ভয়ঙ্কর অস্ত্র। এই দেখেন এই যে এটা। আমরা জানাইতে চাই আজকে যে টঙ্গী ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রবেশ করার পরে জুবায়ের সাহেবের অনুসারীদের কামরার পাশে আমরা সংরক্ষিত অবস্থায় মার্বেল যেটা রবার দিয়ে তারা বুলেট বানাইছে এবং গুলি এটার ব্যবস্থা তারা রাখছে এবং এই টল টেডা এই সমস্ত জিনিস তাদের এই ধরনের জিনিস তারা ওই জায়গায় এগুলো সংরক্ষণ করে রেখেছে। এবং আমাদের সাথীরা যখন টিন শেডে ওরা প্রথমে এই আমাদের সাথীরা ঢুকে এদিক দিয়ে মেহমান খানার গেট দিয়ে, তারপরে এখান থেকে ঢুকে আমাদের ১-১৫০ সাথী তারা টিন শেডের দিকে আগে বাড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে টিন শেডে তাদের প্রায় মনে হয় ৩-৪ হাজার মানুষ ছিল এবং আমাদের সাথী যাওয়ার সাথে সাথে এই ছুরি এবং বিভিন্ন জিনিস দিয়ে তারা তাদেরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করে বিভিন্নভাবে। এই যে দেখেন একটা আমি দেখাই আপনাদেরকে এই ধরনের অ্যাটাক, এটা এখানে দেখানো হয়তো বা ঠিক হবে না, এবং তাদেরকে আহত করে এবং তাদেরকে মেরে ফেলে। আমাদের সাথী মারা যায় ওখানে এবং বেলাল ভাই প্রথম আমরা জানতে পারি যে উনি মারা যান এবং তারপরে তারা ওখান থেকে এত সাথী ঢোকার পরে তারা ওখান থেকে পালিয়ে যায় এবং কিছু সাথীদেরকে আমাদের সাথীরা ঘেরাও করে তাদেরকে বন্দী করে ওখানে। এবং আমাদের একজন প্রত্যক্ষদর্শী সাথী এটা বলে যে তাদের সাথীকে তারা মনে করে যে আমাদের সাথী, তাদের উপর তারা অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে। এখন এই ঘটনার সাথে আমাদের তো ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই। আমি আমার বাবা আমরা চলে আসছি ধানমন্ডিতে, আমরা জানতামও না এবং ওই জায়গায় আলোচনা ফলপ্রসূ। আমাদের কোর্টে ওই সময় বল ছিল যে সকালবেলা আমরা মাঠ পেয়ে যাচ্ছি। এটা আমানুল হক সাহেব তার পরের দিনও বলেছেন আমরা কেন অ্যাটাক করবো, আমরা কেন এত বড় বোকামি করবো যেখানে আমাদেরকে সরকার মাঠ দিয়ে দিতেছে, আমরা তো ওখানে ঢোকার জোর করে আর অ্যাটাক করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য আমি পুরো দেশবাসীকে এটা বলবো যে আমাদের উপর এখানে খুবই একটা মিথ্যা অপবাদ বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ইয়ের মধ্যে প্রচার করা হচ্ছে এবং আমাদের সরকারি প্রতিনিধি যারা আছেন তারাও হয়তো বা ভুল বুঝতেছেন জিনিসটাকে। আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলবো পুরা বাংলাদেশের প্রতিটা গলিতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা মসজিদে তবলিগের সাথে আছে। এটাকে যদি এইভাবে অপপ্রচার চালানো হয় আর এটার পিছনে যদি এভাবে টিভিতে বিভিন্ন জায়গায় এবং মসজিদে যদি ইমাম সাহেবরা উল্টাপাল্টা কোনো উস্কানিমূলক বক্তব্য দেন তাহলে আজকে জুমার দিন আমি বলবো এটা কঠিন একটা পরিস্থিতি পুরো বাংলাদেশের মধ্যে সৃষ্টি হবে, যেটা আমরা কখনোই চাই না। আমাদের সাথীদেরকে আমরা সবর ধৈর্য চুপ করে থাকতে বলতেছি এবং আমাদের ব্যাপারে আমার বাবা এবং ২৯ জনের বিরুদ্ধে ওই মার্ডার যেগুলোর সাথে আমরা সামান্য পরিমাণও জড়িত না ওইটা দিয়ে তারা কেস করেছে গতকালকে এবং মার্ডার কেস করেছে এবং এই কেসের জন্য অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট মনে হয় বের হয়েছে। মুফতি মুআজ আমাদের একজন তবলিগের সাথী, তাকে অ্যারেস্ট করে অলরেডি নিয়ে গিয়েছে। আমি পুরো দেশবাসীকে বলবো আপনারা ইনসাফ করেন। যেখানে জোবায়েরপন্থীরা তবলিগের সাথী কম, আমাদের সাথী বেশি, ওখানে আমাদেরকে কাকরাইলে কেন যেতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে টঙ্গী ইজতেমার ময়দানে কেন ইজতেমা করতে দেওয়া হচ্ছে না এবং জোর কেন আমাদেরকে করতে দেওয়া হয় নাই, বা এই জোরকে সামনে রেখে সরকার কেন আগের থেকে ওনারা কেন প্রস্তুতি নিলেন না, ওই ৪-৫ হাজার মানুষকে কেন ওনারা সরালেন না। আমাদের ১,৮০,০০০ থেকে ১ লক্ষ মানুষ এই জোরের জন্য আসছিল, আমাদেরকে সরকার বলার সাথে সাথে আমরা তাদেরকে বের করে বাড়িতে পাঠিয়ে দিছি। আমরা ১ লক্ষ মানুষকে সরাইতে পারলাম আর ওনারা ৩-৪ হাজার মানুষকে সরাইতে পারলেন না, এটা তো হইতেই পারে না। একটু আপনারা এটা চিন্তা করবেন দেশবাসী। এবং আমাদের মোসাদের সাথে না কোনো সম্পর্ক আছে, না ইন্ডিয়ার রর সাথে কোনো সম্পর্ক আছে, না আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক আছে। যেই সম্পর্কগুলা আমাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে দেখা যায় যে ছবি-টবি ভিডিও, এগুলো তবলিগের কোনো ময়দানে, তবলিগের গাশতে বা এই ধরনের কিছু, আর এর থেকে বেশি আর কিছুই না। আর ইসরায়েলে তো জীবনেই যায় নাই, এটা আমার পাসপোর্ট আপনারা চেক করবেন, ইন্টারনেটে দেখবেন, সবই জায়গায় রেকর্ড থাকে। এটা তো প্রশ্নই ওঠে না, ইসরায়েলে কখনোই যাওয়া হয়নি, মোসাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো জানতে পারছেন এবং আমার দরকার ছিল এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে হেফাজত করেন এবং বিশেষভাবে আমি জুবায়েরপন্থী ভাইদেরকে বলবো এবং যারা ওলামা ইকরাম ভুল বুঝে আছেন তাদেরকে আমি এটা বলবো যে আপনারা কোনো মারামারি, ঝগড়া, মিথ্যা অপবাদ, উস্কানিমূলক বক্তব্য এগুলাকে পরিহার করেন। আমরাও এগুলা থেকে আমাদের সাথীদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো ঝগড়া ফাসাদ না যাওয়া, ওলামা ইকরামকে সম্মান করা, ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে, ওনাদেরকে সম্মান করব, ওনাদের কাছে যাব, ওনাদের খিদমত করব, এটা আমাদের ওলামা ইকরামের শান। ওনাদের ব্যাপারে আমরা সামান্য পরিমাণ কোনো উল্টাপাল্টা কথা দিয়ে আমরা মুখ খুলবো না ইনশাআল্লাহ। আর যে কেস হয়েছে এটা তো ইনশাআল্লাহ লিগালি আগানো হবে, কিন্তু আমি বলবো জুবায়েরপন্থী ভাইদেরকে আমরা কোনো ধরনের কেস করি নাই, আমরা মারা গেছে আমাদের ভাই,
আমাদের ভাই মারা গেছে, আমরা কেস করি নাই। আমরা মনে করছিলাম আপনারাও হয়তো করবেন না। কারণ এটা একটা সমঝোতা দিয়ে গোল টেবিলে বসে এটাকে সমাধান করতে হবে। মারামারি, কেস কামারি করে কোনদিন এটা সমাধান হবে না। তো যেহেতু আপনারা এখন কেস করেছেন, তাহলে এখন হয়তোবা আমাদেরকেও কেস করতে হবে। আর না হলে তো আমাদের কোনো স্ট্যান্ড থাকবে না। এটা আপনারা বুঝতে পারতেছেন। এজন্য বাধ্য হয়ে প্রমাণ সহ আমাদের কাছে প্রমাণ আছে। এগুলা দিয়ে আমরা ইনশাআল্লাহ হয় কেসের দিকে আগাচ্ছি। আর যেই পত্রিকাগুলা আমাদেরকে মোসাদের সাথে, তারপরে ইন্ডিয়ার র এজেন্ট বলে হাবিজাবি যে মিথ্যা যেই অপপ্রচারগুলো আপনারা চালাচ্ছেন, আপনাদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। এই ধরনের কোনো কাজ আপনারা আশা করি করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাবলীগের মেহনতকে আবার একসাথে এক হয়ে, বা এক যদি না হতে পারি, যার, যার জায়গায় সে নিজের মতো মেহনত করবে। কেউ কাউকে মারবে না, কাটবে না, অপবাদ, মিথ্যা, গালিগালাজ এগুলা করবে না। সবাই নিজের মেহনত করবে। বাংলাদেশে কত অন্য দিনই মেহনত হইতেছে। সবাই যার, যার জায়গায় করতেছে। আমরা একজন আরেকজনের কাজের মধ্যে তো ইন্টারফেয়ার করতে পারি না। এজন্য সবাই নিজের মেহনত করি, সবাই সবার প্রশংসা করি, সবাই সবার সম্মান করি, আর নিজের মেহনত সবাই করতে থাকি। জাযাকাল্লাহ। আরেকটা জিনিস, আনেওয়ালা ইজতেমা, আ আমাদেরকে যে ডেট সরকার আগে থেকে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে আমাদের টঙ্গী ইজতেমার ময়দানে আমাদের ইজতেমা। ওই ইজতেমা আশা করি ইনশাআল্লাহ সুন্দরভাবে সংগঠিত হবে। এটার মধ্যে আমরা বাধা দেওয়ার বা এই ধরনের কোনো কাজ আমরা চেষ্টা করব না। আর কাকরাইল আমাদের ২৭ তারিখে, এই মাসের ২৭ তারিখ, আজকে ডিসেম্বর মাসের ২৭ তারিখে আমাদের কাকরাইলে বাড়ি শুরু হচ্ছে। এই জায়গায় আমরা বলব সরকারি প্রতিনিধি যারা আছেন উনাদেরকেও এবং জুবাইরপন্থী ভাইদেরকেও এবং আমাদের ওলামা ইকরামদেরকেও যে আপনারা কাকরাইল মসজিদকে ২৭ তারিখে খালি করে দিবেন। আ আর না হলে এরকম ঘটনা না ঘটে, এটার জন্য আমাদেরকে চেষ্টা করে এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আগে বাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল